বিপদে যদি তোমরা না থাকতে পারো তোমার তো ই করে থাকার কোনো দরকার নাই, তুমি তেন ফুরান বাড়ি যাও। অত ফুরান তুই তোর বউর কথা, তোর জন্মদাতা বাপরে, তোর গর্ভধারণী মারে, মার থাকি বাপরে দিলে তুই কি তা খাম খান ঠিক করবি? তুই একটা বার চিন্তা করি দে। দুলা ভাই আপনি হাঁসটা কিন্তু ঠিক করছেন না, বুঝছেন নি? এই তুই বড় তার মাঝখানে কিতা লাগি মাত্রে, হ্যাঁ তোর কিন্তু এখানে আনাইছিস বড় তার মাঝখানে মাথা লাগি মুখ বলবে না। ওই ঠিক আছে, ও বাবা ও আব্বা, তুমি তাই দুইজন বুড়া বুড়ি ও বুড়ো থাকতাই আর 5 ওয়াক্ত নমাজ পড়তাই, তোমার তো আর কোনো খাম আসেনি না? তুমি তো নিকেন না করিয়া আমার বউর পিছনে আস্তা দিন সুতা লাগাইয়া থাকতাই চাও, কি তার লাগি বাবা? তো ফুরালি তোর বউয়ে যেখান হইলে তুই ওখানে বিশ্বাস করলি? তুই একটা বার যাচাই বাছাই গেলে না, তোর বউর কথা হরিয়া তুই তোর মা বাপরে কিতা করবে? তো ফুরানি বাড়ির সব কাম তো আমি করি, তুই একবার যাচাই না কইরা তোর বউর কথা বিশ্বাস করলে বেটটা তো সুতা করি না, তো কাম করে না। আর তুইও বেঠির কথা, তোর মা ই গরুর মা নাই, তোর বউর হরি না, ই গরুর বান্দিয়া না হরিও মুর হইল না। আব্বা আম্মা আমি একটা জিনিস বুঝলাম না, আমি বেটি দৌড়াতো না শোয়াতো না, মাঝখান থেকে কেন আপনারা আমার বদনামি করা? আমি কিন্তু আপনারা ফুয়ারে এগিয়ে দিচ্ছি না, আপনারা ঘর থেকে বার করে দেওয়া লাগে, আপনারা ফুয়ার ইচ্ছা নাই আপনারা গরু রাখবার লাগে, এখানে কেন আপনারা আমার দোষী বানাইরা বারবার কেন আমার দোষ করা? কিছু তুমি বাঁধো না কিছু? ও আব্বা, আমি তো দেখছি আমার বউয়ে কোনো একটা হরমাইশ যদি তোমার তান্ডে দে, তো তুমি তেন হরমাইশি কেন ফোনা তো দূরের কথা বললো খালি খাওয়া খেস করো। দুলা ভাই আপনি তামুকা মিশা মাত রাখেন, আমার নিজের চোখের দেখা তালুয়ে কি পরিমাণ কষ্ট করে বাজার সদায় সব তুই তো তালুই রূপে। তোর একশো বানা না করছে বড় তার মাঝখানে মারতে না, তারপর কি তালে মাতো? বৌমা তোমার কোনো দোষ না, দোষ হইলে সব আমার নসিবর দোষ, বুঝছো? আর নিলে ফুয়ারে লালন পালন করে বড় করছি, ঠিক আছে, বিয়া শাদিও করাইছি, কিন্তু মানুষ বানাইতাম পারছি না, মানুষ বানাইতাম পারছি না। ঠিক কইছো তুমি, সব দোষ আমার কপালো। এমন কুলাঙ্গার পেটো লইছিলাম যে বয়স মা বাপরে গর্তনি বার করে দিলাই। আমি যদি জানতাম তো ওই সময় ধরে বিষ খাওয়াই আমার লাভ নেই, বিষ খাওয়াই আমার লাভ। আমি তোমরা বার করিয়ে কেন দিলাম? তুমি তেন তার ফুরান বাড়ি, আমি তার মৌ বাড়ি, তোমার তো সময় মতো খানি খাবার পাইলে তুইছে তা হোক, তোমার আর খানি খাবার আপনাকে দেওয়া লাগতো না, বুঝছো? যে বাড়িতে আপনার জায়গা না, ই বাড়ির ই ফুয়ার রুজি খাওয়ার মতো আল্লাহ ই পেট আমার দিছে না, বুঝছো? এখনো তাগলা জোয়ান রয়েছে, জোয়ান কে আছে শরীর, খাম খাজ করি রুজোর খাম করিয়া গাইতে পারবো, কিন্তু তোমার দানা ফানি যাতে আল্লাহ আমারে খাবাইয়া মৌত করে নেওয়া গেল। আল্লাহর তো নিয়াত ভাতর অভাব নাই রে, মানুষের 3 বার খায়, আমরা নাও 1 বার খাইব, তবু আল্লাহ যাতে তোর কামাই আর আমরা মুখ না দেয় না দেয়। আপা যে বাড়ি তালুই মা ওই জায়গা নাই বার করে দিছ, ই বাড়ি আমি থাকতাম না, তারা আবার কত আদর করতো, তারা অপমান করে বাড়ি থেকে বার করে দিছ তোমরা, আমি কি থাকবো? আমি ওখানে যাইব পারি, সবটা আব্বার কইলা কেন তোমরা 2 জনে মিললা তালুই মা বার করে দিছ। আমি কিছু বুঝলাম না, তুই ফোন করে আমার দোষটা লাগি এখানে আমার দোষটা কোন জায়গায় আমার এখন তা বুঝা চাই, তাই না ফুয়া তাই কেন করে রাখেন না বার করে দিলে এখানে তো আমার কোনো দোষ নাই, আমি কিছু বুঝলাম না, ফোরতে মিলে আমার দোষটা দিতে লাগি, আমার দোষটা কোন না, আমি কিছু বুঝলাম না, তুমিও কিন্তু আমার বলা নেন বা লাগালে চাই তুমি কই দি না না তোর দোষটা তোর দোষটা কই না, দোষ হইছে তালুইয়ের মা বইয়ে, তারা এই কুলাঙ্গার দুলাভাই জন্ম দিয়া, বুঝছ? আর কোনো কথাই নেই আমার, গেলাম আমি। এই কিতাব কোনো দেখলাইনি, আমি গেলাম। দেখ ও যে তিফিল বাচ্চা, বয়স আর হতো খান হেও বুঝতে পারছে তুই কত বড় অন্যায় করলে, অথচ তুই বুঝলে না। তবে তোর একটা কথা কই আমি, তুই যে তুই বার্তাকে নামে বাহরি দিলাইছিস, তোর এই বাড়ির টাকার মতো আর রুচি আমরা রয়েছে, তুই আজকে আমরা যে পরিস্থিতির মাঝে তুই ফালাইছস, পরিস্থিতির সম্মুখীন করছস, একদিন তুইও সম্মুখীন হইবে, বুঝছস? ও দুয়ার তুইও খাড়াইবে, কইলাম না, তুমি আমার সন্তানকে অভিশাপ দিও না, তুমি চাও আমার সন্তান কষ্টে থাকতো, আমরা মা বাপ আমরা সব সহ্য করতাম পারবো, সন্তানের কষ্ট সহ্য করতাম পারি না। আমার সন্তান ভালো থাকো,
ভালো থাকো। তারা একটা বার আব্বু আর তুমি চিন্তা করবে না, তোমার উপাস করবার দিতাম না। আমার শরীরে কোনো শক্তি আছে যে সাখানোর উজোর কাম করবো করিয়া গিয়া খাই, কিন্তু এর বাদর তারা দুয়ার তারা দুয়ার কি পেয়েছি তোমার? হ্যাঁ, তোমার মুখে দিতে চাওয়া যান না, লাগের যেমন কোন সম্পদ তোমার নাই গেছে ইনো খাম্বাল্লা খানো বেড়েছে তাহলে করে দিয়াও। অফিসে যাওয়া লাগে রেডি হয়ে গেছো? জি আব্বা, আমার না অফিসের টাইম হয়ে যায়, এর লাগে রেডি হয়ে যাও। কেন কোনটা কইতে না কইলাম বাক্কা কয়দিন ধরে নেই, তোর বোন গুতারা দেখা লাগে জানে টানে রাইতে দিন হলো ঘুমানির পরে একটা স্বপ্ন দেখছি, খুব স্বপ্ন। এখন তো তোরও অফিসেও ছুটি নাই, আর আমি যেতাম করে যেতাম পারাম না। কইছিলাম যদি একটু সময় লইতে তোর লইয়া গিয়া দেখে যাও। আব্বা, তুমি খালি খালি চিন্তা করো। শুনো, পৃথিবীর কোনো মানুষ কোনো সময় বেকার থাকে না, কেউ না কেউ কোনো না কোনো কাজ লইয়া ব্যস্ত থাকে। আর তোমার বুড়ি যে সংসারেও গেছে, আশা করি আল্লাহর রহমতে অসুখী হইতো না, তাই সুখেও থাকবো, তাই ভালো আছে। তুমি তার লইয়া কোনো চিন্তা করিও না। না, তোর কথা ঠিক আছে। ঘটনা হয়েছে বাক্কা কয়দিন ধরে ফুড়ি গুতারা দেখছি নাই তো, এর লাগে মনে টানে রাখে দেখতাম করি। এখন যদি তুই সময় দিস তোর লইয়া গেলাম নি। আব্বা, তুমি খালি খালি চিন্তা করো। তোমার যদি মনে চায় তাইলে দেখার লাগি তো তুমি আর চকুর গিয়া ঘুরিয়ে আইতে। আর তোমার ছোট ফুয়ারে তো লাগে তাই লোকে ফাটাই দিছো, তার তো কোনো আবার কোনো খবরও নাই। ওরে বাবা, যা বুঝার বুঝে লিছি। আমার যত মায়া নাই নিফুড়ির লাগি, খালি ছোট ফুয়ার, তোর কোনো মায়া নাই। যাই হোক, কই আর ফুড়ি বিয়া দিলাম না বেটা, লাগে যখন ফুয়াও বিয়া দিলেইছি। তুমি তো অফিসিয়াল মানুষ, তোমারও তো অনেক দায়িত্ব আছে ছোট বোনই লাগি। তুমি আমার না লইয়া যেতে না। আচ্ছা ঠিক আছে, আমি কিন্তু এই সপ্তাহ পারতাম না, আমি আগামী সপ্তাহ তোমার লইয়া যাইব। তবে আমার একটা কিন্তু শর্ত আছে। আমার শর্ত হইলেও তুমি হনো গিয়া তো সপ্তাহ ভুলে যাও, বাড়ি ঘরের কথা সব ভুলে যাও। আমি কিন্তু হনো গিয়া থাকতে পারতাম না। বুঝছি রে বাবা, বিয়ার সাথে করছো না, বাচ্চা কাচ্চার মুখ দেখছো না, এ লাগি বাপর কদর বুঝবে না। বাপর কি টেনশন, বাপর কি কষ্ট। যে সময় বাচ্চা কাচ্চা ওই করে আমি বিয়া সাথে করবা, তখন বোধ হইবা আমি কেতা লাগে অত টেনশন করাম আমার ফুড়ি। আব্বা, তুমি সব বিষয়ে খালি ইমোশনাল হয়ে যাও, অত ইমোশনাল হইয়া জীবন চলে না। বাস্তবতা খুব কঠিন। আচ্ছা যাক, তুমি তাহলে কোনো চিন্তা করিও না। আর তুমি যে খালি ফুরি কোথায়, তোমার ফুরিয়ে আমার একটা খবর হয়েছে, ও যে বিয়া হয়েছে, বিয়া হওয়ার বাদ থেকে তো তাই আমার কোনো ফোনও দিছে। একটা ফোন দিয়েও তো বাইরে একটা খবর লওয়া লাগে না। বোন বিয়া দিয়ে মনে করছো ফরিয়া দিলে চাকরি বাকরি করা অফিসার মানুষ, এর লাগে তোমার মাঝে কোনো দায়িত্ববোধ কোনটা নাই। কোনরে বাবা, চাকরি বাকরি করার চেষ্টা করো, বড় ভাই হিসাবে নাই, দায়িত্বটা তোমারও বেশি। আব্বা, হয়েছে বুঝছি, তোমার কথা বুঝছি। তুমি আমার উপরে রাগ করায়, আসলে রাগ করিয়া লাভ নাই। আমি তোমার লোক এটা মজা করছি। আমি বড় ভাই হিসেবে তো আমার একটা দায়িত্ব কর্তব্য আছে না, আমি এটা ঠিকও পালন করাম। আর তোমার তো আমি কইলাম যে আগামী সপ্তাহ তোমার লইয়ে যাম, তেও তো দাম ওখানে, এটা বাদ দাও। হুনরে বাবা, তুমি আগামী সপ্তাহ করতে নানি অলরেডি 15 দিন পার করে দিছো, বুঝছো নি? তুমি যদি আমার লোকে যাও যাইবা, আর যদি যাও না হেসে আমি তো হইলে আটি যাইবি, বাদে আমার কথা কইতে পারতে না। তুমি বলা বা আটি গেলে এখানে। আব্বা, তোমার তো কইলাম আমি যে যাইমু, এর বাদে আর এই মাত খেনে। শুনো আব্বা, তুমি কি তখন খারাই আমার লোক গপ করবা? ওদিকে আমার অফিসের টাইম যার কি, আমার অফিসে দিতে দাও। আমি অফিস থেকে আইয়া দরকার তোমার ঠান্ডা মাথা বুঝাই মনে, আর ঠান্ডা মাথা দরকার মাত মনে বাপুয়া যুক্তি করিয়া তার বাদে আগামী সপ্তাহ যাই মনে। আচ্ছা রে বাবা, ঠিক আছে। এক কাম করো, তোমার যখন অফিসে লেট হয়ে যাও, টেবিলে নাস্তা তো আছে, খাইলিও। আমি দুনিয়ায় যতদিন বাঁচিয়ে আছি, আর জ্বালাই হোক আর ফুরাই হোক, নাস্তা বানাইয়া দিব। তুমি নাস্তা করিয়া যাইও, সেদিন মরে যাইবা নানি, মরে গেলে বুঝবা যে বাবা কিতা আসলাম।
তুমি তো বিয়া শাদী করতে না, তোমার লাগে তো কইনা দেখিলাম যে এটা তোমার পছন্দ হয় না। হইছে আব্বা হইছে। তুমি এখন বেলাইনে দি থাকি। তোমার লগে যে আমার তার আমি দরকার অফিস থেকে আইয়া মাতমো। অলরেডি 10 মিনিট লেট হইছে। আমি দিলাম ব্যাপার। বাহ বাহ, কি সুন্দর আমার বুঝাই দেবে, আমি বেলাইনে যাইতাম। ওটা তোর যদি কইনা পছন্দ হয় বেটা আমার কইতে হবে, আমি তো কোনো সময় না করছি না। হ্যাঁ, সংসার কি তার বেটিন ছাড়া চলেনি? আমি কয়দিন বাবা আমি বিছনা করে গেলে আমার তো দেখার মতো মানুষ নাই। তার তোর ছোট ভাই আমার বাড়িতে নাই, বুঝে না আমার খান বাবার দোকান ফুয়াইতে বুঝলো না, ফুরিয়ে ঠিকও বুঝলো নি। আল্লাহ ফুরি বানায় দিলা নীলাকে বিয়া করে আর বেটায়। নাই বান্ধব নাই মোর খেলইব খবর বন্ধু তোর লাইগারে আমার তনু জোর বলিল সারিয়া যাইতাম তৈয়া বাড়ি গোর বন্ধু তোর লাইগারে। কই গো কোনটা আসেনি? তাহলে লইয়া ফেটোলা বুক লাগছে। আইরানি আইরা ধরো তোরা সিটটা বাত আছে পানিটা দিছি, ঠান্ডা লাগবো, গরম না নি, খাইলেও ভালো লাগবো। তোর হাড়ির খারি কোনটা নাইনি? না তরকারি নাই, আর গরম তো হন, পানি ভাত খাওয়া ভালা, খাইলাও। এক সপ্তাহ হয়েছে বাজার আনছিল, আর কি তা রয়েছে? কেতা বেটা ভাত খাও না? ডিম দিয়ে খাইতাম, ভালো লাগে না। আল্লাহ মাহবুব, ডিম দিয়ে খাইতে ভালো লাগে না? একদিন ডিম সবজি খাও, ও তো খাইলো মাংস খাইলাই, ডেইলি মাংস খাইলে সমস্যা হইব। আচ্ছা ঠিক আছে, এখন আপাতত খাই দাও, দরকার লাগে আমি বাদিকে মাংস আনবো, তুমি খাইবাই না? আচ্ছা আব্বা, কাল মাংস আনবা, মাংস দিয়ে খাইব নি? ডিম আমি খাই না, তুমি খাই দাও। না 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 না, ডিম ওগো ওগো না না না, খাই দাও আব্বা তুমি। ইসরে আউটানো আউটানো। না তুমি নবি ওটা, তুমি ওগুলো নবি, খাই দাও, তুমি খাই দাও। আচ্ছা তে একটা একটা তাহো, ওগো তাহো, তুমি খাও, খাইও ওগো খাই। আচ্ছা বা সবজি দিয়ে দিলাম, ডিম দিয়ে আজকে তুমি খাই দাও। আচ্ছা আচ্ছা ঠিক আছে। খাবো। আব্বা একটা কথা হইতাম আপনার, কি তা হই দেখো, প্রত্যেকদিন মুরগির মাংস দিয়েও খাইতে ভালো লাগে না, কালকে গরুর মাংস আনবা। ও আচ্ছা আচ্ছা, আনমুনে আনমুনে গরুর মাংস আনমুনে, খাইবাই না? আচ্ছা দেখাও। তখন নিউজে খাইতাম, বুঝছেন? আচ্ছা আব্বা খাইব নি? আর কালকে মাংস আনমু, মাংস দিয়ে খাইবা, বুঝছো নি? কি কইছে তুমি খান নাই? খান্দিরা না না, চকুত কিতে একটা পড়ছে, ও কইরাম চকুরালির মা আমার ফুয়ারে দেশ বিদেশে কত কষ্ট করিয়া লালন পালন করি বড় করছি, করিয়া কত বালা বন্ধ খাওয়াইছি, কার কথা মনে হয়েছে জানি না, কিলান খার কিলান গুমার, আমরা তো ইনো সাইডটা খাইরাম, কিন্তু ফুয়ার লাগে কষ্ট লাগে। সারাটা জীবন আর গাম মাথাত ফালাইয়া তুমি কত টেকা রুজি করছো, ফুয়া বালা টাকার লাগি, বালা খাওয়ার লাগে। তোমার মনে হননি যে তোমার ফুয়া কষ্টে থাকে, দুঃখে থাকে, আল্লাহ রহমতে গিয়া দেখো বালাও খা, বালা থাকে, বালা ফিনদে। আমার কথা তার মনে হন না, তোমার মনে হন না? এটা তো ঠিক আছে, সারা জীবন রুজু করছি তো ফুয়ার লাগি, ফুয়া সুখে থাকতো, ফুয়ার ভবিষ্যৎ উজ্জ্বল হইতো, কিন্তু এর বাদেও তো বাস তো রাখি অনেক বইল মনে হয়ে যাও তা কথাগুলা লাগে, আর বলতে পারি না। আমার ফুয়া তুই লাগাছিল,
কিন্তু জানি না কি তার লাগি যে ইলা নইল আমি ওখানে ভাবিয়া পাইলাম না। তুমি আমার ফুয়ারি দোষ না, আমার ফুয়ারি কোনো দোষ নাই, সব দোষ আমার বৌমার। আমার বৌমাই দিন দিন আমার ফুয়ার মাথা নষ্ট করছে। বুঝাইতে 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 আমার বিরুদ্ধে আমার ফুয়ারে আমার বৌমা এটা বানাইয়া রাখছে। এর লাগে ফুয়াই আমার গুণ দেখতে পায় না, খালি আমরা দোষ টুকাইয়া থাকে। না না তুমি খানো খা ফরার ফুলিরে দোষীও না, কিন্তু বৌমার দোষ আমি দেখলাম না। সপ্তাহ বাদে আমি যে ঘর তাকি ফুলিরে আনছি, যে বংশ তাকি আনছি খুব উচ্চ বংশ, সব দিক দিয়া তারা বালা, কিন্তু জানি না কি তার লাগি যে ফুয়াই খাম করলো। কিন্তু ফরার ফুলিরে দোষ দিয়া লাভ দিতাম। আমার গুইও তো আমার খান শুনলো না, আমার দুঃখ বুঝলো না, কষ্ট বুঝলো না, তার হচ্ছে দোষের কোনো লাভ আছে? তুমি কইরাই আমার ফুয়া বদলে গেছে, বৌমার কোনো দোষ নাই। তুমি বৌমার দোষ দেখতে আমার না। বাকি কাম দুজন করতাম আমার এখন তার কিন্তু বুঝাও কাছাই আঠুর বেদনা কমাই উন্দইলে খারাপ হইতাম পারি না। আখো সাম বেটি বৌমা, আমি কিন্তু সারাদিন বইয়া বইয়া খাই। আম্মা আমি একটা জিনিস বুঝতাম না, আপনারা যখন একটা খাম দেবলে আমার ওটা হরক্কা, তখনই আপনার এটুর মা আমার মাথা বেদনা, আমার কোমরা বেদনা, আমার ও সমস্যা আমি কিতা বুঝলাম না কমাই কিতা আপনার সমস্যাটা কিতা, মানে এটা খাম ফাঁকি দেওয়ার চিন্তা ভাবনা নানি আপনার? বৌমা গরুর তো সব খামও আমি করি, কোন কামটা তুমি করো? সারাটা দিন তো উঠি উঠি রুমের মাঝে বেঠে খালি মোবাইল চালাও, এছাড়া তো কোনো কাম তুমি করো না। থাকদা দিতে দিতে আমার মারিলি রা, আমি তো বুড়া মানুষ, এখান তো বুঝার দরকার তোমার, আমার বয়স হয়েছে। ও আচ্ছা, তার মানে আমি গরুর কোনো কাজ করি না, আস্তা দিন আমি মোবাইল নিয়ে ব্যস্ত থাকি। আপনি কিতা হইতেছে এটা? হ্যাঁ আমার ওখানটা বুঝার কাছে। হ্যাঁ আমি যখনই আমার কথা কই কমাই তখনও তো তোমার কত সমস্যা, ওখান কিতা করায়, ওখানে আমার নামে একটা বদ নাম্বার করায় না, আমি আস্তা দিন বইয়ে মোবাইল টিপা হয়, আর তুমি কিতা করো ঘর সারা কাম করো, আমি তো কোনটা করি না, সবটা তো তুমি করো গোমাই। বৌমা চুপ করো তুমি এবলা, তুমি কি আমারে তোমার ঘরের কাজের বেটি পাইছো নি? ই ঘর সংসার সম্পূর্ণতা আমার। আচ্ছা এখন কথা বলছাম, তোমার বাপ ভাই মা সবও তো ভদ্র, তুমিও তো অভদ্র কেনে? তুমি কি তার কাছ থেকে ব্যবহার ইকে আইছো না? আমি আমার জামাই লোকে যে ব্যবহারটা তুমি করো, মানছে লগিলা ব্যবহার করে না। বাপরে বাপ, ডাকে একটা কথা আছে নানি, সেঙ্গেও যায় বেঙ্গেও যায়, হইয়া ফুটে তাইনও যায়, আমার ঘরে যেইলা খান উজাইবা আমি তো কল্পনা করছি না। আম্মা আমি তো একবারও আপনারা কইছি না যে আপনি ঘরের খামর মানুষ, আমি তো একবারও আপনারা কইছি যে আপনি ঘরের খামলা মানুষ, আপনি খাম করতেই বা 24 ঘন্টা, আপনার সংসার আপনি দেখতা, আপনার সংসার আপনি সামলাইতা, আমি খালি জাস্ট কিতা ফুয়ার বউ, আর কোনটা না ঘুমাই, সবটা তো তোমার হাতেও রয়েছে। আর মা সান্দা কিতা করে আমারে বদনামি বানাই দেয়, শুনো গো মাই, আমি এখনো সহ্য করতাম না, ও যে কথাগুলো আমার কইছে তোমার ফুয়া করো গো মাই, আমি ওখানে বিচার দিব, আমি কোন সময় তোমারে দিয়া গরুর কাম করে তোমার কামলা বেটি ভাবছি, ও কথা তুমি ঠিক কইছো না গো মাই, ঠিক কইছো না। বৌমা আমি অসুস্থ মানুষ, দেখলে তো খাসি আর জ্বর আমার কয়দিন ধরে ছাড়েন না। আমি কইছি আমার এক দিনই ওষুধ এনে দিতে, আমার ফুয়াইও দেয় না, তুমিও দেও না। আচ্ছা ঘুমাই, আমার একটু সময় দেও, আমি আস্তে আস্তে তোমার সব কাম কইরা দিলাম। আম্মা আমি কি আপনার ডাক্তার দেখাইতাম? হ্যাঁ আমি কি তা রুজু করিনি আম্মা, আমি আপনার ডাক্তার দেখাইতাম, আপনি ডাক্তার দেখাইতা, আপনার ফুয়ারে কইতা, আপনার ফুয়া রুজু করে, আমি তো রুজু করি না গো মাই, এই দুঃসান্তা কিতা লাগে আমার উপরে দিলা? হ্যাঁ সবাই মিলে আমার কিতা পাইছে, কিচ্ছু হইলে ফট করে আমার উপরে দুষ্টা দিলেন, আমি কিতা দুষ্ট করলাম আপনার লগে? আপনার কোন সমস্যা আপনার ফুয়ারে কইতা, এর লাগে আপনি আমার উপরে জাল উঠাইতে পারেন না। সকাল থেকে আপনি কাম করলাম, আমি ঘরে ঝাড়ু দিলাম, বাকি সারা কাম রয়েছে, বালতি ভরা কাপড় এগুলো খেয়ে ধুইতো, আমি বেটিও কমর বেঁধে উঠতাম পারি না, বইতাম পারি না, আমার পাও সমস্যা আপনি জানেন,
এরপর এটা কিনা মাত্র আমি তো জানি না গো মায়ের কাপড়ে কোন কিলা দিবা দুঃখ আমি জানি না কিচ্ছু কোন কপাল লইয়া যাইস সারাটা দিন ঘরের কাম করি আমি বুড়া মানুষ এখন এক বালতি কাপড় আইনা দিয়া যেটি অভিনয় হইয়া গেল আল্লাহ ফুয়ার বিয়া করেছিলাম সুখের লাগে একটা ফুটা না কত যত্ন করে বড় করছি তার বদলে বুড়া বয়সে আমার কাম করা লাগে বুড়া বয়সে আমার কাম করা লাগে তুমি হয়ে যারি না না আমি কই আর গেছি তুমি যে তোমার বউর গুণকীর্তন করায় তোমার গুণবতী বউর কোনো দোষ নাই আমি কত কষ্ট করছি আমি সবটা তোমারে হইছি না কইলে তুমি কষ্ট পাইবে আর আজকে তুমি তোমার বউর গুণকীর্তন করায় তোমার বউ যে বালা আমি জানি আর আমার আল্লাহ জানে আমি তো আমার ফুয়ারে বালা জাত বিয়া করাইছিলাম কিন্তু কিলান যে আমার চকু দুলা দিলে তারা আমি ওখানো বা বিয়া পাইলাম আচ্ছা চিন্তা করো না তুমি ভাত খাই যাও তুমি না বলে ভুক লাগছে তো বাড়ছেই যাবে না খাই যাও আচ্ছা তুমি যে আমারে বাদ দিলে যায় তোমার লাগি রাখছো নি আসেনি খাইবার কিছু আমি তো এক সপ্তাহ ধরে বাজার করলাম না মানে আছে আমার লাগে আছে আমি রাখছি তুমি খাই যাও আমি তোমার লাগে পানি লই যাই আমার না বেগো তোমার লগে আমি অতদিন ধরে সংসার করলাম অথচ তোমার সম্পর্কে আমি জানি না ঘর বাদ আছে আমি তো জানি তুমি দেখ খুশি আমার কিন্তু আমার লাগে নিয়েছো যাতে আমি খাই কিন্তু এই বাপ আমার শাশি বাদি রেখে দরকার লাগে দুই ভাগ করিয়া খাইনি কিন্তু একলা আমি স্বার্থ করুন না একলা খাইতাম পারতাম না আমার গোলা বাই বললাম তো আব্বা আমি দেখছি দুলাভাইয়ের কোনো দোষ নাই সব দোষ তোমার ফুলির আমার বাপ তো লজ্জা লাগে গিন্না আমার বংশের মধ্যে তো রবাইলা কেউ নেই তাই এটা যখন তোমার কাজটা করলো কিনা ঠিক হইয়া লাভ আছে সব দোষ তো তোমার তুমি তাইলে লাই দিতে 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 মাথা তুলছো আমি অত করে কইছি যে অত প্রশ্রয় দিও না তার বাদেও তার যেটা মন চায় যেটা হয়েছে ওটাও তুমি শুনছো যেটা হয়েছে ওটাও তুমি মানিয়ে নিছো আব্বা আমরা তো দুই ভাই কই আমরা কোনোদিন পাইছো কোনো বিয়ার দেবে কোন শয়তানের পাখেও আমরা সম্পর্কে কোনো বিচার দিছে খেলে তাইরে বাড়ি তোলা ঘটনাটা ঘটলো আমার খোঁজে তাই কারণে ওখানে আমরা মান সম্মান ডুববো তো মান সম্মান আছে মান সম্মান যা দেওয়ার তো তাই মানে মাটির লোকে মিশিয়ে দিলেইছি লাগাবার থেকে মান শুনলে আমরা মন্দ করবো না আব্বা ওরে বাবা দিদাই নানি এখন সব দোষ দিলেও আমার আমি ছোট তো মায়া করি কুকিল লেখান বুঝাইয়া দিলাম আমি হইয়া দিছিলাম নি তার হরি লগিলা বিয়া তবি করতো তার হরি লগিলে বিয়া তবি করতো এটা আমার বংশের কোন করে আসিল নি হ্যাঁ মা নাই ফুরি আমি কত করে বুঝাইয়া কইলাম মাই গো তোর হরিলে তোর মাল লাগান দেখিস সুন্দর করে মাথাইস গরম পানি করিয়া দিস গুসল করিয়া দিস আমি কইছিলাম বলে বেটি লোকে জগড়া কর বেটি বার করিয়া দিলা কইতা জানি এই তুই বড় ভাই তুই এই কথা খোঁজ কিনা তুই তো তোর বাপরে ডানাতে তোর বইনিকে দিকেইতে আসছে আমি পারতাম না তাই লোকে তো মাতার মতো রুচি আমার না যে ফুরিয়ে হৌর হরির লোকে ওলা বিয়ার দুবে করে যে হৌর হরি মা বাবা হল না মা বাবার লোকে বিয়ার দুবে করলে কি তার কোনো মানুষ হয়েছে এগুলো তো একটা অমানুষ হয়ে গেছে আর অমানুষ লোকে আমি মারতাম না ওখান তোমার ফুরি লাগি আমরা মান সম্মান টানাটানি রাস্তাঘাটে মুখ দেখাতে পারতাম না ওরে বাবা বাফর আর মান সম্মান আছে সব মান সম্মান তো তোমরা দুই ভাই বাফর কিতাব আছে আর কিতাব যাইব ঠিক আছে এক কাম করো তোমরা যদি অত মান সম্মান যায় কিনে নি আমার কথা সবাই মারিলাম আমি বাঁচে তাহলে তো তোমরা আরো ইজ্জত যাইব কারণ ও বাফরও ফুরিত আমি গিয়ে দিছিলাম কথা করতো বা কষ্ট নিও না বিষয় যে তোমার ফুরিয়ে যে জঘন্যতম একটা কাম করছে এটা তো আসলে ঠিক করছে না আমরা কিতা করতাম আব্বা আমি কইতাম চাইলাম তুমি আমরা কথা কষ্ট নিও না তুমি জেলা কষ্ট পাইরা আমরাও তো কষ্ট পাইলাম কিতা করতাম কোসে
ওদিন জানো নিকিতা ঘটনা করছে। ওদিন আমি রাস্তা দিয়ে যাইলাম, যাওয়ার সময় ওবারের হুসাইন আছে নানি, হুসাইনে আমার রাস্তা ফাইয়া। আসসালামু আলাইকুম বিট্টু ভাই, কোথা খবর? ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভাই ভালো আছি। কোথা অবস্থা? এরকম একটু অফিস তাড়াতাড়ি দিচ্ছি। বিট্টু ভাই, তোমার একটা কথা জিজ্ঞাসা করতাম। কিতা হতা রে ভাই? আমার তো অফিসের টাইম হয়ে গেছে, বুঝছিস না? আজকে আবার জরুরি একটা মিটিং আছে। আচ্ছা তাড়াতাড়ি হোক। শুনলাম সাদিয়া জামাই বাড়ি কিতা একটা বেজাল হয়েছে, কিতা হাসানিবা? তোর তো আমি কইলাম বাইরে অফিসের টাইম হয়ে গেছে, বুঝছিস না? আজকে আবার জরুরি একটা মিটিং আছে। আর পরিবারও এটা টুকটাক সবসময় একটু তাকে বুঝছিস, ভাই ভাই ঝগড়া হয় না, বাপের ভূতেও তো ঝগড়া হয়। তারা একটু টুকটাক হয়েছে, এটা যা জামালা শেষ হয়ে গেছে, বুঝছিস ভাই? তুমিও কইরা শেষ হয়ে গেছে, আর আমি শুনলাম কিতা যে সাদিয়ার হরুরিরা তাই বাপরে দিলেছে। আসলে তুই যেখানে আসলে ঠিক নাই, বুঝছিস? আর তুই তো জানোস মানুষের মানে ঘটনা যদি ঘটে হতো মানুষের এটা বড় করিয়া মানুষের লোকে প্রচার করতে খুব বেশি বাড়াবো। এটা বাদ দে, আর ইটা মাত বোঝে মানুষ আর বুঝছিস ইটা মাত বাদ দে, ইটা মাত লোক মাতিছো না আর উনিছো না, বুঝছিস ভাই? হ্যাঁ ভাই, তুমি জেলানো মনে করলা ইলাম নাই ভাই, জিনিসটা আরো বড় হইব। আরো বড় হইব মানে? হোসেন তুই কিতা বলতেছিস? আসলে ভাই আমি শুনছি কিতা জানো, যে পুরী নানি পরকীয়া সম্পর্ক থাকে, এই পুরীর মনে হরকা হরি আসুন নানি হরুরে খুব জ্বালা যন্ত্রণা দিয়া ইটা করতেই বাধা দিলে। আসলে কিতা সাথী যাতে হরু ভাই, আমার সাথী আমার বই, আসলে কিতা হইতাম ভাই। এমনি আমার অফিসের টাইম শেষ, আর মানছি কিতা হইলো না হইলো, আর তুই কিতা চিন্তা করলে না করলে কিতা চিন্তা ভাবনা একবারে বাদ দিলাম, বুঝছো? আর কই তুই কই জিতে যা, আমার অফিসের টাইম যাচ্ছে। আচ্ছা যাই ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মানুষও খাইয়া দেয়া খাম পায় না, আমার আছেও কিছু মানুষ ও যুক্তি ওগুর ফিন মারামারি ওগুর ফিন মারামারি। আমিও কিতাব করতাম, আমার মান সম্মান আর রইল না। যেতাম মঞ্চে কথা কইছে, হয় আমার কিতাব হয়ে যাবে, ভাই তোমার বইল কিতাব হয়েছে, তাই কিতা মানুষ নেই যে পুরে হোর হরিরে পার থেকে বাইরে করে দে, এগুলো তো মানুষ না, এগুলো তো একটা অমানুষ। তাই কিতা তোমরা বুঝাইতে পারো না, শাসন করতে পারো না। আমি বহুতটা হয়েছি, আমি বুঝাইতে চেষ্টা করছি, কিন্তু বুঝানোর চেষ্টা কিলা করবে? গ্রামের প্রত্যেকটা মানুষে জানে যে তোমার ফুরিয়ে অত্যুক বার ওর হরিরে বাইরে করে দিলেছে। বাবারে কি আমার পেটর ফুয়া, এত ধরার খাওয়া ধরার সন্ধান আমার ফুরিয়ে যত রাতে ধরিয়া হয়ে যাবে ফুল। তুই যেন হাস জেলা হাস, আমার বিয়াইটা তুই কিলা বুঝাই পাবি জানি না, তারা বুঝে দিতে তুই আমার বাড়ি ঘরে নিয়ে আমি আমার ফুরি নিয়ে তাদের কাছে আমি মাপ চাইব, তোর তাদের হোক পাবলি রইব, তারা যত সময় তোর বাপ করছে আমি উঠতাম না। আব্বা তারা দোকানে লাগতো না, তারা যাইবা বই, তারা ফুরান বাড়ি ছাড়া তার কোনো জায়গা নাই যাওয়ার। তুই কি তা শিওর নি তারা ফুরান বাড়িতে আসবেন? জিও আব্বা, আমি একদিন দেখেছি তারা সব আসলে এখানে। বুঝছি আব্বা, তুমি তাহলে কোনো চিন্তা করিও না, যেহেতু আমার বোনের ঘটনা ঘটাইছে, সমাধান তো আমারও করে লাগবো, যেহেতু আমি বড় ভাই। তুমি চিন্তা করিও না, তুমি চিন্তা করিও দাদা অসুস্থ হইও না, আমি বিষয়টা সমাধান করব। আচ্ছা সমাধান তোর কাছে আমার কোনো আবদার নাই রেখো, তুই একটা আবদার কি বললি সমাধানটা আমার করিয়া জানাইলে মনে না পর্যন্ত নিজের দোষী মনে হইব। মন খারাপ করে না আর টেনশন করে না, ভাইয়ের দায়িত্ব দিছ, ভাইয়ের দেবানে সময় আমার বিয়ে যাচ্ছি, তোর মা তাহলে তোর বড় ভাই একটু সময় না হইতে আব্বা গেল যাওয়া যাইত না, কারণ হয়েছে গেলে আরো অসম্মানিত হয়ে যেতাম ভাই, তারা বাজে চোখে দেব, তার চেয়ে বরং না যাওয়াটা পালা।
বাকি কাম তুমি কোন সময় করতে আমার কথা বুঝাও চাই হ্যাঁ আমার কিতা ঘরের বান্ধবী দিয়ে আনছো না আমি তোমার ঘরের বউ কিতা তুমি তো ঘরের বউ তুমি কিতা ঘরের কোনো কাম করো সব কাম তো আমি করি আম্মা যাওয়া বাদ থাকি পেটারও কাম করি আমি বেটিগুলো কাম করি আমি তুমি আমার খামর কুটা দিলে ও দুই কাম করিয়া তুমি আমার খামর কুটা দিলে হ্যাঁ কিতা করো তুমি কিতা এমন কাম করিলাও বাজারও যাও বাজার আনো ঘরটা একটু সুন্দর করে ঝাড়ু দাও আর টেবিলটা পরিষ্কার করো আর বাথরুম গুন দাও আর তো কোনো কাম করো না আমি যে গরো রান্না বাড়া খানি অকলতা অকল প্রেশার যে আমার উপরে থাকে কই আমি তো একটা বিরক্ত হই না হ্যাঁ সামান্য কাম করি তোমারও তো বিরক্ত লাগে হ্যাঁ তোমার কিতা মনে হয়নি আমি ও গরুর খামলা আমার মায়ের তো কোনোদিন আমার একটা খামর হরমাইশ দিতা দূরের কথা কাম করতে এত লইতে দিছ না কোনটা ফট করে তোমার মাল লগে নিয়ে আমার মিলাইলে এরে শুনো তোমার মা তোমারে কাম করাইছেন না কিন্তু আমি তো তোমার বউ আমি তোমারে কাম করাইলাম সেনে কোসাই আগে তুমি একলা আসলাই সিঙ্গেল আসলাই এখন তোমার সংসার হইছে বউ হইছে তোমার তো কাম করতেই হইব এরে তোমার কথাই মনে হয় না এই পৃথিবীর মাঝে আদিল কিলার পুরুষ হইলাম গিয়ে আমি আর আদিল কিলার তোমার বিয়া হয়ে আনছিলাম কাম করে খাবানোর লাগে এই পৃথিবীতে আর কোনো পুরুষও নাই কোন পুরুষ না আমি হইলাম যে আদিল কিলা তোমারে কাম করিয়া তালা বাসন দইয়া গোর মুচিয়া বাথরুম সাফ করে সবটা আমি করিয়া দিতাম শেষ নিয়ে আপনার লেসকা শেষ মুখটা বন্ধ হরুক হ্যাঁ আপনার কথার পাটে বোঝা যান না এই পৃথিবীর বুকে একমাত্র বিবাহিত নারী আমি তুমি আমার বিয়া করে বউ আনছো না তোমার কথায় বোঝা যায় তোমার ঘরের দাস দাসী আমার আনছো হ্যাঁ বান্দিগিরি আমি তোমার ঘর করতাম তুমি তো লাগে আমার বিয়া করছো না আমি কি তা কইছি তোমারে তুমি বান্ধি বেটি তুমি কোন খামটা করো ওখান তো এই ঘরের সব খাম আমি একলো করি আর আমি তো সময় খাম করছিলাম না আমার মা থাকতে সকল কাম এই ঘরের আমার মায় করছো আর তুমি তুমি তো তা করো আজ রাতের মতো আমি যা বুঝার বুঝি লাইছি আমি যা বুঝার বুঝি লাইছি বুঝছো নি তোমার মা গেছেন না তো তোমার মা গেছেন না তোমার মাথাটারে তোমার মা সিবাইয়া হাইয়া তুইয়া গেছেন বুঝছো নি খালি টুল মাথার ভিতরে কিচ্ছু নাই বুঝছো নি ওটার লাগে তুমি আমার লগিলা মাত্রা অসুবিধা নাই অসুবিধা না আমার কাছে ভালো লাগে না কম আমি আমার বাবার বাড়ি যাইবো গিয়ে আমি তোমার সংসার করতাম না কিন্তু তারপরে তোমার সংসার আমি বান্ধবীটা কাম করতাম না আমি কখন তুমি সংসার করতে আর না করতে গীতা আমার সংসার তো তুমি যা করা সব করে লাইছো আমার ঘর কেন মাও নাই বাবও নাই এক আমি আছে খালি সংসারও ও আবার তুমি সহ্য করতে পারবা না তুমি চাওনি আমিও দিতাম কি ঠিক আছে আমি দেখবো কিনে পারবি আমি কিন্তু বুঝলাম না গো বুঝতে আমি কিচ্ছু বুঝছি না তুমি আমার পুরা বদলি গেছো তুমি পুরা বদলি গেছো তোমার মা বাবা বাড়িয়া যাওয়ার বাদে এই রূপ তো তোমার আগে আসিল না গো দয়া করে এই রূপ পুরা তাকে আবিষ্কার করছো আমার ভগবান আমার আল্লাহ আমার টাকা বাবা আল্লাহ বিল্ডিংটা ভাঙে আমার বিপদ আমি মরে যাই চাকাত মরে যাই এই পাগাড়ি ধরে বালাই করে কিছু আরাম লাগে তাহলে স্যার ফুতরা বেটা বালা না মন্দ আছি ওখান দেখা তাইছো যে তার লই আর মাওই কি যা দুঃখে কষ্টে তাই তাই না আসল বিনা চিকিৎসায় তোমার মাওই মরে যাবা বুঝছো ও খবর খানি থাকিয়া কইও তোমার বাপ রে তোমার বোন রে আর আরেকটা কথা কই বুঝছো আমরা দুইজন তা কিন্তু কেউ যদি মারা যায় অত তো আমার ফুয়ারে কইবা মুখখানটা দেখতো না বুঝছো গাঁর মানুষ দিয়া আমরা দাফন করাই তাহলে সব আপনি আমার ভুল বুঝবা না আর আমার বই নিয়ে আপনারা লোকে যে আচরণ করছে আপনারা আমার উপরে রাগ করার কথা আমি বড় ভাই তো আমার একটা দায়িত্ব কর্তব্য আছে তাহলে সব আপনারা কি তা মনে করুন আর রাগ করুন আর যাই করুন আমি কিন্তু আপনারা নেওয়ার লাগিয়েছি আপনারে নেওয়া তাইছি ফুতরা বেটা আপনারে নেওয়া তাইছি তুমি ওখান ভালো হয়ে যাবা ফুতরা বেটা দিয়া বড় ডাক্তার দেখাইবা তোমারে বুঝছো নি তুমি শান্ত রাগ করে শুনো ও ফুতরা বেটা তুমি আমার দয়া দেখানি চাইছো
দয়া দেখা নিতেইছে ও যে আমার ফুয়া যে বিল্ডিং থাকে ও বিল্ডিংটা আমি আমার শ্রম দিয়া মাথার গাম পাও ফালাইয়া ও বিল্ডিং ওটা করছে আজকে ও বিল্ডিং আমার ফুয়ার কিন্তু আমি সেউর দয়া লইছি না সের গুছা কিনা আল্লাহর বাঁচতে আনছি না আমি সেউর দয়ায় বাঁচিয়া থাকতাম চাই না আমি আমার মতো করে বাঁচিয়া থাকতাম চাই বুঝছো নি তুমি আমার দয়া দেখানি লাগছে না বুঝছো তালু সাহেব আপনি আমার ভুল বুঝবা না আসলে আপনারা রাগ করিয়া হয়তো বা এই কথা গুণ কইরা ঠিক আছে আপনারা কথা ঠিক আছে কিন্তু তালু সাহেব আমার বইনে আপনারা লোকে যে ব্যবহার করছে যে নির্যাতন করছে এর একটা সুষ্ঠু বিচার হওয়া দরকার আর আমি বড় ভাই হিসাবে এই সুষ্ঠু বিচারটা আমি করিয়া দিতাম চাইলাম আপনারা আপনারা দয়া করিয়া আমার লোকে লোক আমি যদি সুষ্ঠু বিচার না করতাম পারি তাইলে তাহলে আপনারা যে শাস্তি দিবা যে কথা কইবা আমি মাথা পাতিয়া নিব কিন্তু একবারটা আমার লোকে লোক তুমি কার বিচার করবা হ্যাঁ হয়তো তোমার বোনের বিচার করতে পারো আমার ফুয়ার বিচার তো তুমি করতে পারতে না কিন্তু আমার ফুয়াই আমারে চিনল না আমার ফুয়াই আমারে দাম দিল না আমার দরকার নাই রে বাবা তোমার তার উপরে সেউর উপরে আমার রাগো নাই তোমার বোনের উপরেও রাগো না তোমার উপরে না তোমার বাপের উপরে না তোমার তার উপরে খুশি আছি বুঝছো খুশি আছি তুমি যাওগি রে যাওগি আমরা নেওয়া লাগতো না তুমি রাগ কইরো না কতদিন আমার ফুয়ারে আমি দেখি না আও না যাই কি আমার ফুয়া লাগে আমার পরিজাটা কিতা করে আমি মনে হয় আর বাঁচতাম না তুমি যাওগি কিন্তু আমি যেতাম না যে ফুয়ায় মা বাপরে গর্দনার ধাক্কা দিয়া বার থাকিন বাকরি দে ই গরো আমি তো যাওয়া দূরের কথা আমার লাশও যাইতো না বুঝছো নি তুমি গেলে যেতে পারো তুমি বেহায় ওই লইতে পারো আমিও তো বেহায়া নাই তুমি একটু শান্ত আও আমরা যাই ফুতরা বেটার কথা চালাইও না তুমি আমার ফুয়াটা ছোট বুঝে না হয়তো না বুঝা ভুল করছে বৌমার কথায় আর আমরা তো মা বাপ আমরা যদি তারে না বুঝি বুঝতোকে যত তারপরেও তো আমরা সন্তান ভুল করলে মা বাবার দায়িত্ব না নি তারে মাফ করি দেওয়া হাও একবার তা যাই তালু সাহেব মাওজি ঠিকও হয়েছে আইন না তালু সাহেব আপনারা এক ফুয়া ভুল করছে এক ফুরিয়ে ভুল করছে আমিও তো আপনার ফুয়ার লাগান আমার কি তা ফুয়া হিসাবে নিতে পারেন না মনে করেন আমিও আপনার এক ফুয়া আপনার কাছে অনুরোধ করে আপনি আয়ুকা আপনার যে ফুয়ায় ভুল করছে যে ফুরিয়ে ভুল করছে আমি সুষ্ঠু একটা সমাধান দেওয়ার চেষ্টা করবো তালু সাহেব আপনার কাছে হাত জোর করিয়া কইলাম তালু সাহেব আমার খালি হাতে ফিরাই দিবা না আয়ুকা তালু সাহেব আইও না কত পোষা করি থাকবার নিজের পেটের সন্তানের উপর আইও সূত্রায় যাবা বইলে এটা তো পালানো যায় না আইও আমরা তো জন্ম হয়েছে বাচ্চা কাচ্চা ভুল করবো তারা মাফ করে দেওয়া বুঝছো আমরা তো রাগ করিয়া থাকতে পারতাম না মুখ দিয়ে যতটাও কই কিন্তু ভিতরে তো হাহাকার করে বাচ্চা তো লাগে বুঝছো আয়ুকা তালু সাহেব আয়ুকা এইতাম আয়ুকা কি তুইছি আয়ুকা সামনে থেকে গাড়ি বুঝলাম না ও তো রাইত হয়ে গেল তাই এখন পর্যন্ত গড়াইলা না তাই তো দেরি হরি করাই না কোনো সমস্যা হইল 2-3 দিন ধরে ফলো করলাম তাই গরু খুব লেট হরিয়াই এর কারণটা কি তৈতে পারে কি হয়েছে আমি কিছু বুঝলাম না তুমি দেখি ইদানিং কয়েকদিন থেকে খুব বেশি লেট হলে তুমি বাড়িতে এর কারণ কেটা নসা দিয়া ইদানি কিতার লাগিয়ে জেনে আমার মন চায় না গোর খান হইতাম আমি যেন কিতা একটা ভুল করে দিয়েছি আমি একটা জিনিস বুঝলাম না তুমি কিতা কোনোভাবে কিতা আমারে দোষারোপ করতে চাইলেনি মানে তোমার মা বাপর লাগি কিতা তুমি আমারে কিছু হইতে চাইলেনি আচ্ছা আমার একটা জিনিস বুঝাও চাই তোমার মা বাপরে কিতা আমি বার করে দিছি আমি তো বার করছি না তুমি তোমার মা বাপরে বার করে দিছো হয়তো বা তোমার মা আমার লগে একটু ইনচাইনা করতা আমার তাই বালা ফাইতা না এখান তোমার আমি কইছি কারণ তো আমার কোনো অপরাধ হয়েছে না তুমি তোমার দোষে তুমি তোমার মা বাপরে বার করেছ তুমি কেন আমার দোষতে পারো না ও সাদিয়া আমার মনে হয় আমার জীবনের সবচেয়ে বড় ভুল করে লেছি আমার মা বাপরে ঘরটা কিবা হইয়া কেতা
তুমি এনে বই রয়েছে কি তার লাগে? এক কাম করো, যাও কি তোমার মার দাও, আমি তো তোমার বান্ধে আছি না। আমারা যখন তোমার বালা লাগেন না, আমারা যখন তোমার সহ্য হয় না, তো তোমার মাল আছে, তুমি যেতে কি যাও কি, আমি তোমার ধরে আসি না, যাও কি। এরে তুমি এটার মনে কিছু ধরিও না। আমি আমার মা বাপ বড় না, মা বাবার সন্তান হিসাবে আমার মনে টান থাকতেও পারে, আইতে পারে একটা কিছু। আচ্ছা মনে হচ্ছেন সাদিয়া, তোমার মা বাপ যদি ওলা তোমারে সারিয়া তোমার বাইয়ে ঘর থেকে বাহরি দিয়ে দিত, তোমার মনে হয় কিতা হলো? কিতা হইলে তুমি? হ্যাঁ, তুমি খাল লগে কিতা মিলাই রে? আমি ওটা তো বুঝলাম না। হ্যাঁ, তোমার মা বাপ আর আমার মা বাপ কিতা এক নেই? হ্যাঁ, তুমি যে কথাটা কইলে, হয় তোমার মা বাপ আর আমার মা বাপ এক হইতো মানে কোনদিনেও এক না। তোমার মা বাপ তোমার কাছে সবচেয়ে সেরা, আর আমার মা বাপ আমার কাছে দুনিয়ার সব থাকি সেরা মানুষ। কিন্তু সাদিয়া, জানো দুর্ভাগ্য কোন জায়গাত আমি আমার মা বাপর সেরা সন্তান হইতাম পারছি না। এরে শুনো, অত রাত্রে রানি ইতা আদিল ক্রেম মাতাম না, আমার একবারে ভাল লাগেন না, আমার ঘুমো ধরছে, আমি ঘুমাইতাম। এরে শুনো, একটা জিনিস তোমার আমি খুব ভালা করে হই, তুমি যে তোমার মা বাবার বক্ত হইয়া তখন আনি তে মা বাবার দ্বারা যাবি, আমি সংসারে থাকতাম না, দরকার আমি আমার বাবার বাড়ি যাইবি। জানো তুমি কেন পুরুষ মানুষ পৃথিবীর মাঝে সবচেয়ে অসহায় কোন জায়গা? হে তার না ছাড়তে পারে মা বাপ, না ছাড়তে পারে বউ বাচ্চা স্বামী স্ত্রী, কেউ ছাড়তে পারে না। এরে কোনো আমার মা বাপ গড় থাকি বাহুরিয়া দেওয়ার পিছনে কিছুটা দায়ভার তোমারও আছে। আমার দায়ভার? ওই হেনে তোমার লাগে? তোমার দায়ভার নেই না, আমার তো মনে হয় আমি কোনো দায়ভার আছি। আমি তো একবার তোমার কইছি না যে তোমার মা বাপরে তুমি বার করে দেবো, তুমি কিছু তোমার মা বাপরে বার করিয়ে, এখানে আমার দোষটা কোন জায়গা? হ্যাঁ, ফট করে তুমি আমার দায়ভার করে নিলে। না, তোমার দায়ভার নাই। প্রতিটা ঘন্টায়, প্রতিটা মুহূর্তে, প্রতিটা মিনিটে তোমার মা ও কাম কান্তা করল না, তোমার মা ও কাম কান্তা করল না, তোমার মারে কইলাম বাসন মানজে না, তে তোমার মা বেমার, ইটা জ্ঞান শুনতে শুনতে আমার আর ভালো লাগছে না। আমি মা বাপি কি লাগাতো, তাও তুমি তোমার সংসার করিয়া সুখে থাকো, ভালো থাকো, আমি তোমার জ্ঞানে সুখের মাঝে আর না। সব জানিয়ে গেল কি আমারে? হ্যাঁ, আমি কিছু বুঝলাম না, এটা তো আমার কোনো দোষ আছে, আমার তো কোনো দোষ নাই। জীবনে যে থাকা কথা আমার বংশের যেটা জীবনে কর্তা সাহায্য পেয়েছিল না, আমার ফুরিয়ে আপনারা করছে, আমি আমার ফুরিয়ে আপনাকে সাহায্য করে আমি ভাবছিলাম পয়সা ভাত ধরে পাও ধরে সব আমি কোনো পাও ধরে ভাবছিলাম আমাকে আল্লাহ রাস্তা বা করিয়ে দিলেন না, যেটা হয়েছে বহুত বাতিল ঢোকা আর তোর সবাই ঢোকা। আব্বা তুমি শান্ত, আমি কালু হিসাবে আর মামিজিরে বুঝাই হয়েছি, তারা বুঝছেন। আশা করি আপনারা একটা সমাধানের রাস্তা করিয়া দিবা। তুমি শান্ত আব্বা, কিলা সমাধান করতাম ওখানটা তার লোক মা বিয়াই সাহেব, আপনি বাঙ্গিয়া পড়বা না, আপনার জেলা বাচ্চা কাচ্চা আছে, আমার ওলা বাচ্চা কাচ্চা আছে, পুরুতা ভুল করবো, মা বাপরে কষ্ট দিব, এটাও আমরা মানিয়া নিতাম। আর ভুল হলেও যে খালি অভিশাপ দিতে গুরুতে ধরে পারতাম না। সপ্তাহ বাদে বাচ্চা কাচ্চা তো আমরা মুখ দিয়ে যত গালাগালি করি, যত ফস্তাবস্তি করি, কিন্তু অন্তরে পুরুতাই তো লাগি খুব বেশি কষ্ট হয়। খান দে বুঝছি ফুতরা বেটায় সপ্তাহ হইছই না আমরা বিয়াই সাহেব, ফুতরা দেবলা আমরা বাড়ি গেছি, আমি অসুস্থ, এবার তাইটা বুঝাইয়া আনছি, বাচ্চাদের উপরে আমরা কোনো রাগ ঘোষা নাই, হার বৌমায় ভুল করছেন, ঠিক আছে, মাফ করে দিলাইছি, আমরা কোনো কোনো ঘোষা নাই তার উপরে, আপনি লজ্জিত হইবা না। আমার বাপ তো বার লাগে আমার ফুরি সাথিয়া, তাই অত সাহস পাই কেন তুমি? যাই হোক, আপনারা যদি আমার মাফ করিয়া দিলেন আমি খুশি হই। তুমি তো সাথিয়ার বড় ভাই, তুমি একটা ব্যবস্থা করো, এগুলো তো একটা সমাধানের দরকার নাই। জি বাবা, আপনারা যদি অনুমতি দেন আমি একটা পরিকল্পনা করছি, আপনার লোকে শেয়ার করতাম আর কি। অবশ্যই। ওখন আর কিতা পরিকল্পনা করতে বিয়ে হিসাব, আমার তো আহলে কুত্তা দেন না, দরকার আছে। আব্বা যেখানে হয়েছেন ঠিকও হয়েছেন, আর আমি যে পরিকল্পনাটা করছি আপনার লোকে একটু শেয়ার করি। অনুকা কথা হয়েছে
আমি দেখবো তারা বাড়ি এইসব খুচরা বেটা মাথার পরিকল্পনাটা আসলে ভালো লাগছে। কোনো সময় শত্রু দমন করতে গিয়া নিজের পায়ে শক্ত হইয়া খাড়ানি লাগে, অনেক পরিকল্পনা করা লাগে। আর বাচ্চা কাচ্চা তো এরা লোকে তো আর শত্রুতাকে করা যায় না, তবে তারা শিক্ষা দেওয়ার লাগে অন্তত পক্ষে আমরা ইলার একটা অভিনয় করা যায়। তারা বুঝো যে আসলে মই মুরব্বীতে কষ্ট দিলে, মই মুরব্বীন্তরে কষ্ট দিলে নিজে কতটুকু কষ্ট পাওয়া লাগে, অবশ্য তারা এগুলোকে শিক্ষা দেওয়া দরকার। ঠিক আছে তালুক সাহেব, আপনি যেখানে হয়েছেন ঠিকও হয়েছেন। আব্বা 13 লেট করিয়া লাভ নাই। আমি জেলাখান কইছি, জেলাখান পরিকল্পনা করছি, তুমি ওলাখান কাম করো, দেখো তোমার ফুরিয়ে কি তা হয়। আচ্ছা রফুত, তাহলে আমি যাই যাই। আচ্ছা তুমি তোমার তালের মা বাবার একটু খেয়াল রাখিও, আর যে সময় কল দিব না তুমি লগে লগে করে লিখে দিও। জি আচ্ছা আব্বা। আচ্ছা তার বেশ, আপনারা বইয়া গফর খান, আমি আই দোয়া করবো আল্লাহ লাগে। সালামু আলাইকুম। ব্যাগটা রেডি দিও আব্বা। তাহলে যাও। খুচরা বেটা জ্ঞানী আবার আমার বিয়ে কোনো অপমানিত হয়ে যান, দোকান চিন্তা তাহলে যাও। বন্ধু তোর বোনের যে শাশু শাশুড়ি কত হইল কি তুই আচ্ছা চাই তুই খবর পাইছিস কই দিকে আমার হাসা কথা কইছাই, আর তুই ঘরের খবর বাইরে তার লাগাস না কিনা ওখানের মতন। এত উত্তেজিত হইলে এখানে বন্ধু, বুঝলাম না। তোর বোনের খবর তো সারা গাঁও মানুষে জানেন, সারা গাঁও মানুষ আমার বন্ডলে ফরি দিয়েছে না একটা, হ্যাঁ। আর তোর কথা বুঝা তার আমার বাকি গেছে কি না রে? আর ইতাই একটু একটু সমস্যা তো সবের করেই হয়, ওটা লাগে তো জিজ্ঞাসা করলাম কোন সমাধানও গেছে নি। সমাধান আবার কি হইতো আজকে তারা মাইল লাগছে খাইকো মিলি দিব, এটা তুই পরিবারের নিয়ম বেটা। তুই আবার আমার জিজ্ঞাসা এটা তারপরে দাঁত পালাই দিমু। তোর বই নিলাম জল্লাদ নি, তুই ওলাম জল্লাদ হইছ কিতা কইলে তুই আমার জল্লাদ কইছ, তোর সাথে কোনো কথা নাই। আমি ওখানে গেলাম কি আমি তো ভুল করতেছি, এটা তো আমার ঘর, তুই না পারে বারো লাখ টাকা বারো তলা খারাপ না নিয়ে রাখি তো পারছি বারো যা যা বদনাম বলতে মানুষের কাছে আমরা পরিবারের খবর তুই মানুষের কাছে গায়ে বিরাট আরেকদিন তোরে পাইলি জুতা দিবি না তোরে। আব্বা তুমি আপনাদের কোনটা না জানে এলে বিচ্ছা আব্বা কি পেয়েছি কিছু বুঝলাম না, তোমার মন খারাপ কেন? করতে হয়েছে না ঘুমাই কিছু তো একটা হয়েছে, আমি তোমার মন খারাপ কিতা লাগে? আমার আমাদের লোক এটা কিতা লাগে? তোর ভাই গিফট কিনে আমার বাড়িতে দিয়েছে। কিতা কইলে তুমি? বাইসাবে তোমার ঘর থেকে বার করে দিলাইছো? বাইসাবে তোমার সাহস হয় কিনা? মানব ওখানে আর সাহস রাখি না, এখন যুগটা হয়েছে কলের যুগ। আমার পর গিফট গেছে দেখতে তুই একবার তোর নিজের ফ্যামিলিটা চিন্তা করিয়া দিস। তোর জামাইও তো তার বেটার বাপ মারে বিদায় করিয়া দিলিস, কিন্তু কোনো তার দোষ আছিল? তুমি কিতার লগে নিয়ে কিতা মিলাই রায়? কেন তো আমার কোনো দোষ নাই। তাইনোর বুয়া তাইনের রাসন নগর থেকে বার করে দিয়েছে, বার হইতে না দেখি তা করতা। হ্যাঁ দুইটা মানুষ আমার জামাই খান্দ বইয়া বইয়া খাই, আমার জামাই তো কোনো ফরমাইশ দিন বা আমি যদি কিছু কই তারা ফাটতা নাই তা করতা, মুখের উপরে টাস করে রাখি দেন বেয়াদবে করেন। এখানে তো আমার কোনো দোষ নাই। আর তুমি কিতা মানে তার লগে তুমি মিলাই রায়? তুমি তো তার মাঝে পার্থক্য আছে না আব্বা, তুমি কিতা বুঝাইতেছে আব্বা? মাই গড হইরা কথা তো তুমি তোমার জায়গা তো নাই রাইট। তুমি একবার আমরা জায়গা তুমি চিন্তা ভাবনা করিয়া দেখো, প্রত্যেকটা ফ্যামিলি তো মার বাপ বাচ্চা তো লাগে আলোর গন্ধ লাগান, হারতেও থাকুন হারতেও থাকুন হারতেও থাকুন। যে সময় মোটামুটি বিয়া সাথে করাইয়া চায় চাকরি লইলে নেন, তখন প্রত্যেকটা মা বাপও চায় যে এখন একটু শান্তিতে আরাম আসে শরীর লইয়া মরত। কিন্তু আমার ফুয়া তো বিয়া করছে না, এখন চাকরি দিবে। আমার ফুয়া তো আমার রাখতে চায় না। হ্যাঁ তোমার
জামাই তোমার হরিয়ার হরিয়ার আবু কিলা এটা তো সম্ভব না। যাই হোক আমার ফুয়া আমার বার করিয়ে দিলেছি তাতে আমার কোনো দুঃখ নেই। এখন ঘুমাই তুমি আমার শেষ ভরসা, তুমি যদি বার করিয়ে দিলে ঘুমাই আমার খুব জায়গা যাওয়ার জায়গা নাই। আব্বা তুমি মন খারাপ করিও না, তোমার খান্দার দরকার নাই। কিন্তু একটা কথা মনে রাখতে আব্বা, আমি অত সহজে পয়সাটা ছাড়তাম না। পয়সা কিনা তোমার ঘর থেকে বার করে দিলে এগুলো শেষ আমি দিতে চাবো, আমি দেখা ছাড়তাম না। তুমি চিন্তা করো না আব্বা, তুমি যেহেতু আমার কাছে আইসো তোমার কোনো কিছুর অভাব হইতো না আব্বা। তুমি একবার চিন্তা থাকো, তোমার দামানটা আমি বুঝাইবো আব্বা। আমি জানি গো মাই আমার টেনশন নেই, কারণ আমার দুই ফুয়া আমার দেখা না আসলে কি চাইব আমি তো জানি। আমার ফুরি আমার কোনো সময় পালাইতো না, ও বড় সালিয়া তোর কাছে আইস। তবে একটা কথা গো মাই, আমার সত্যিতে বেশি চিন্তা হতো ওরা ভুলেই লাগে। তারা তো একটা মাত্র পাইছে তোর জামা, তারা তার কোনো ফুরি নেই। আমি না তো দোয়ারে জায়গা পাইলাম, তোর কোনো ঠাই পেয়ে কিন্তু আমার বিয়াই না বিয়াই তারা যেই মাখার দোয়ারে তারা কিন্তু শেষ বয়স রাস্তা ফুটপাত জীবন হাঁটাই তো, ফুটপাত মারা দেই তো কত বড় তুই হোক তুই বাবার তো টেনশনে নাই। সিঁড়ি 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 আর আমার তো ভালো লাগে না গো ভাই, আমার উত্তর উত্তর হাত দিয়ে। আব্বা আমি কইয়া দিতা এটা নিয়ে তুমি টেনশন করিও না। আমি যেহেতু বলছি তোমার আমি আসি, তুমি কি তাহলে টেনশন করার। তবে তবে আমি পয়সাটা দেখবো, আমার পয়সাটা দেখার আছে। আমি এখন এই মুহূর্তে পয়সাটা কল দিব, পয়সাটা আমি টাকাই আনাইমু। যদি টাকানি পরে যদি তাই না মানেন দরকার আমি কোর্টে যাইমু, আমি তাই মামলা করবো। কিন্তু তাই আমার বাপের ঘর থেকে বার করতে পারেন না, কি সাহস কি অধিকার নিতে দিচ্ছি না। আমি মানবো আব্বা, আমি মানবো। আব্বা তুমি মন খারাপ করিও না আব্বা, আমি লেছি আর বাবাজি সপ্তাহ তো খুলিয়া হইলাম, তুমি তো বুঝছো আশা করি। এখন পরে বাবা আমার আর যাওয়ার জায়গা আছে, এখন যদি তুমি তো জায়গা না দে হয়তো রেল স্টেশন আর নাইলে কোনো ফুটপাতে গিয়ে টাকা লাগবো। এখন কিতা করতাম ও আব্বা, তুমি তো কিতা মাত্রায় তুমি সেদিকে ফুটপাতে থাকতায় আর রেল স্টেশন থাকতায়, আমি বাঁচিয়া থাকতে দরকার তুমি আমার বাড়িতে থাকবাই কিতা গো। ওই আমরা বাড়িতে থাকবা কোনো সমস্যা নাই। তবে আব্বা গোড়াত গলত করি লাইছ, যে ফুয়ায় গোড় তাকি বাহরি দিলেইব এমন কুলাঙ্গার ফুয়া খেনে জন্ম দিছ। বাবাজি গোড়াত গলত গলত কোনটা নাই রে, বিষয় হয়েছে একটা বাচ্চারে মানুষ করতে গিয়ে আমরা বাবাই তো যতটুকু হার ভাঙা পরিশ্রম করা লাগে আমরা করতে বাধ্য। সুশিক্ষায় শিক্ষিত করিয়া চাকরিজীবী করিয়া হয়তো আমার ফুয়া বিয়া করাইছি না, অনেক ফুয়া বিয়া সাথে করাইছো। এখন আমরা বাবাই তো লোকে যদি ফুয়াইতা করই আমরা কিতা করার আছে করছে দেখি। আব্বা আপনি কোনো জাতর চিন্তা করবা না, আপনি যত দিন লাগে আমার বাড়িতে থাকবা। আমার বাড়ি মানে আপনার বাড়ি, চিকেন সাদিয়ার বাড়ি, বুঝছেন নি আব্বা। আর ই ফুয়া কোনোদিন আমার বাড়ির দ্বারে কাছে আইতে পারতো না। যে ফুয়ায় তার বাপরে সম্মান দিত জানে না, তার বাপরে তার গরু রাখতে পারে না, বাপরে গড় তাকে বাবরি দিলা, ইগো কোন জাতর ফুয়া? বাবাজি মনে কোনটা দিবা না, তোমার মুখ হইতা মাত মানায় না, কারণ তুমি আর আমার ফুয়া খেউ খেউ তো কম না, দুইজনও সমান। আব্বা তুমি কিতা বুঝিতেছে হ্যাঁ? দেখো আব্বা ভাই সাহেব যে অন্যায় করছেন এটা মারাত্মক বড় অন্যায় করছেন, এর শাস্তি তাই যখন না পাইলেও ভবিষ্যতে তাই এর শাস্তি পাইবা। ঠিকও কইছো, যে ফুয়ায় তার বাপরে সম্মান দিত জানে না ইগো কোন জাতর ফুয়া, ইগো মানুষের কথার করে না। ঠিকও আল্লাহ তার বিচার একদিন না একদিন করবা। বাহ খুব সুন্দর অ্যাডভাইস। আমরা মানুষ জাতি এমন এক জাতি নিজের বগলের গন্ধ পাই না, কোনো সময় পাই না, কিন্তু পরের বগলের গন্ধ ঠিকও আমরা খুঁজি। ভাই সাহেব তুমি আমি কেন আমি কি তা আবার নিষেধ না কিতা, তুই কোনটা হইতে না কিতা আমার হইতাম। তুমি জিনিসটা কিলাহান করলা হ্যাঁ? একজন শিক্ষিত মানুষ হইয়া
তুমি আব্বারে করতে কিলাম বার করলা সাদিয়া বড় করলে ঘুমাই সবর আছে আমি এখানে মাথার দরকার নাই আব্বা তুমি আমারে কইলেন আমি চুপ থাকতাম আমি কিলা খান চুপ থাকতাম ভাই সাহেব যে অন্যায় করছেন এটা কি তার ঠিক করছেন নি কোন সময় ঠিক করছেন না তুমি ঠিকও কইছো ভাই সাহেব আপনার লোকে ফাফর গন্ধ করে আপনার সামনে ঘরাই তো আমার লজ্জা লাগে আপনারও কেন দেখি চুপ আর একটা মাত মাত পায় না তুমি কিতা বলি গেছো তুমি তোমার বাপ মার লোকের কিতা করছিলে ভাই সাহেব তুমি কিতা হইতে চাইলে কিতা হইতো স্যার বুঝলাই না তোমার আর তোমার জামাই মুখ এটা মা কখনো মানায় না কারণ আমার গিটু এমন ফুয়া যে বাপরে সব সময় মাথা তুলিয়ে রাখতো চিনি আমি এমন ফুয়া জন্ম দিছি না যে ফুয়া বাপরে করতো না ধাক্কা মারিয়ে বিদায় করে যেত তুই সাথে যে আমার ফুরি নেই এগো বাপলেও আমার বুকটা ফাটতে চুরমা চুর হইতা আমার বাপ চোর গিন্ডা লাগে তুই যে আমার ফুরিচ্ছে আব্বা চুপ করো তুমি আমার আব্বার হাওয়ার দিকে নাই যত সময় পর্যন্ত তুমি তোমার মার গেছে বাবার গেছে তুমি মাফ না চাইছো আব্বা তুমি থামো তাহলে তোরে দেখার লাগে মার পয়সাটা হাগা কি করে বাবা তুই ভালো হাসত নি ভালো হাসত নি রে বাবা বাবাজি মা হারে দেখো সিনু মা বাপ কি জিনিস কি সম্পদ তুমি কয়টা আসলে ছি তুমি যারারে করতো না দৌড়িয়া বার্তনে বিদায় করিয়া দিছ তারা কোনো অভিযোগ নাই কোনো অভিশাপ নাই অথচ তারা তোমার লাগে টেনশন করিয়া চিন্তা করিয়া বড়রা আইয়া তোমার জিকাইটা তুমি পালা আসনি যে ব্যক্তি তোমার জিকাইটা পালা আসনি সেই ব্যক্তিটাই ব্যাপার অসুস্থ আমার পরে জ্ঞান দিলে তোমার নিজের জ্ঞান আর তুমি দিলে আমার পরে জ্ঞান ছি ছি বিয়াই বিয়াই আর আমার ফুয়ারে বকাজোকা করবা না আমার ফুয়ার বড় হয়ে গেছে ঠিক আছে বুঝ একবারে কম একবারে আপনার তা এক ভুল করে লইছে আপনি আর বকবানা বকবানা সত্তর হবে আমরা তো বাচ্চা আমরা তো ফালাইতে পারতাম না দেখ দেখ তুই সারারে বাইর করে দিলে যে মানুষগুন তোরে তুই গলা ধাক্কা দিয়ে বাইর করে দিছস অথচ তার কোনো অভিযোগ নাই খালি তোমরা লাগে দোয়া আছে অথচ তারে গলা ধাক্কা দিয়ে বাইর করে দিছস ভাই সাহেব তোমার বাইসাবার কোনো দোষ নাই রমাই এটা আমরা দুজনে মিলিয়ে একটা নাটক সাজাইছি কারণ তোমার বাপ বাপ আর মানুষের বাপ বাপ না এই জিনিসটা বোঝা লাগে এই নাটকটা আমার মাফ করে দাও বাবারে আমার কাছে মাফ চাইয়া কোনো লাভ নাই তুমি যেন অন্যায় করছো তোমার মা বাপ তারা গেছে মাফ চাও তারা যদি মাফ না করেন স্বয়ং আল্লাহ তোমার মাফ করতাম আব্বা আমি ভুল হয়ে গেছি আব্বা আমার মাফ করে দিলাম না 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 তুমি তুমি তোমার ভুল যে বুঝতে পারছো ওখানে শুক্রিয়া বুঝছো নি যত তারপরে সন্তানের যত বড় ভুল হলো আমরা তো মা বাপ আমরা দায়িত্ব হইলো তোমার থানে মাফ করা বুঝছো নি আমরা কোনো সময় গুরুতা ছাড়িয়া তার সব মারতাম না মানুষে বাচ্চা কাছে বিয়া করা কিতা লাগি শেষ বয়স আইয়া অত্যন্ত করতে ও বাচ্চা কাচ্চারা তো একটু সেবা যত্ন হইয়া বুঝছো জীবনের শেষ মুহূর্ত গুলা কাটানো নাতিনও শৈল তার লইয়া খেলাধুলা করা বৌমারা তোর একটু সেবা যত্ন হওয়া যাতে আমরা ওইলা বুড়ো হয়ে গেলে আমরা গুরুত্ব হয়ে যাই পিছনে শিশু বাচ্চার লাগি আমরা সবু খাঙ্গাল থাকি মই মুরব্বী হল যারা হরিতার গেছে যে আমরা অন্তত আপনার ফুয়ার বউয়ানকে আমরা একটু সেবা যত্ন করবো আমরা মায়া করবো আমরা যত্নে রাখবো ওখানে খাঙ্গাল থাকি আমরা বুড়া মা বাবা বুঝছো এর লাগে হইলাম আপনারাও হইলাম আপনারা শয়তানের দোকান ছড়িয়া কোনো সময় নিজের মা বাপরে কর্তা কিংবা করে দিবা না নিজের মা বাপরে কোনো সময় ফোর করবা না নিলে সারা জীবন আপনারা ফোরটাই হইবে এবং দুনিয়ায় তো আপনারা স্থান হইতো না আখেরাতেও আপনারা স্থান হইতো